কি কথা? তুমি আমাকে বিয়ে করবে। হ্যাঁ, মানে এই বল, তুই বল আসলে হয়েছে কি? এটাই আমার শর্ত। এইসব তুমি কি কইতেছো? এখন যদি তুমি আমার সাথে এরকম ব্যবহার করো তাহলে তো আমার মরণ ছাড়ার কোনো উপায় থাকবো না। না না, তুমি আমার সাথে এমন করো না। আমি বাড়ি ছেড়ে চলে এসেছি, আর এখন যদি তুমি আমার না নেও, আর আমার কথাটা একটু তুমি শুনবা। এইরকম পাগলামি করো না তুমি। কও না যে তুমি যা কইতেছো সব মিথ্যা কথা। আমারে তুমি ভুলে যাবার পারবা না। কও যে আমার ভালোবাসো তুমি। তুমি যদি আমার এখন ফিরে দাও তাইলে আমার মরণ ছাড়া কোনো উপায় থাকবো না। কি ব্যাপার? আপনি কে? আপনার তো আমি চিনতে পারলাম না। তুমি আমাকে চিনবে না। আমি তোমার সমস্ত কথাগুলি শুনেছি। তোমাকে যেরকম ধোঁকা দিয়েছে আমাকে ওই রকম একজন লোক আমাকে ধোঁকা দিয়েছে, তাই এখন পর্যন্ত আমি বিয়ে শাদী করিনি। ও, আপনি এসব কি কইতাছেন? আপনার সাথে এরকম হয়েছে? আপনি জানেন আমি আমার বাড়ি থেকে একেবারে জন্য চলে এসেছি। আমি যখন আমার বাড়িতে ফিরে যাবো সেই উপায়টা নাই। আমার মরণ ছাড়া কোনো উপায় নাই। আমার এই জীবন আমি শেষ করে দিব। হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, মরতে যাবে কেন? এই পৃথিবীর মানুষগুলো বড়ই স্বার্থপর, কেউ কারো মন বোঝে না। ঠিকই কইছেন আপনি যে দুনিয়ার মানুষ বড়ই স্বার্থপর, কিন্তু আমি এখন কি করব? আমার যে মরণ ছাড়া কোনো উপায় নাই। আমি আমার জীবন শেষ করে দিব। না না, দাঁড়াও, জীবন শেষ করবে কেন? আমি তোমাকে একটা উপায় দেখাচ্ছি। আমি আসলে এখনো বিয়ে শাদী করিনি, এটা তোমাকে বলেছি। তুমি যদি রাজি থাকো আমি তাহলে তোমাকে বিয়ে করতে চাই। আমার ধন সম্পদ টাকা পয়সা অনেক, খাওয়ার কেউ নেই। তুমি একটু ভেবে দেখো। আমি আপনার কথা রাজি, কারণ আমি তোর কোনোদিন বাড়িতে ফিরে যাইতে পারবো না। এর থেকে আপনার সাথে বিয়ে হইলে তা আমি থাকার জায়গাটা পাবো। আমি রাজি। ঠিক আছে, তোমার হাতটা দাও, আমি তোমাকে আংটি পরিয়ে দিচ্ছি। এই আংটি পরালেই তোমার আমার বিয়ে হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। কি বলবো, আমার বাসাটা অনেক দূরে, তাই তোমাকে নিয়ে যেতে পারবো না। তাছাড়া আমরা একটা কাজ করি, ওইখানে একটা বাসা আছে, ওই বাসাটা ভাড়া নিয়ে তুমি আমি থাকি। আচ্ছা ঠিক আছে। তুমি তাহলে আসো, আমি যাই, বাসাটা সাজিয়ে গুজিয়ে নিই। আচ্ছা ঠিক আছে। আপা, আপনি কি বুড়ো লোকের দ্বারা আংটি করছেন? হ্যাঁ পড়ছি। কেন কি হয়েছে? সর্বনাশ, সর্বনাশ হয়ে গেছে, একবারে সর্বনাশ। আংটি খুলে ফেলাই দেন। আরে কি সর্বনাশ হয়েছে? আংটি খুলবো কেন? তাহলে শোনেন, ওই বুড়ো লোকটা দেখতেন না, উনি একজন বিজ্ঞানী, পাগল বিজ্ঞানী। ওনার ল্যাবে আমি অনেক বছর কাজ করছি। ওই যে আংটিটা আপনারা পড়াইছে না, আপনি তো 3 দিনের ভিতরে বুড়ো হয়ে যাবেন। আপনি কি পাগল হয়েছেন? কি উল্টাপাল্টা কথা কইতেছেন? আর কোনো কথা বুঝতে পারলেন না? আপা দেখেন আমি পাগল না, আমার কথা বিশ্বাস করেন। আমি যদি বিশ্বাস না করেন 3 দিন পরে বুঝতে পারবেন। আরে কি পাগল এসে পড়ছে? সরেন তো যান। আমার কথা বিশ্বাস করলেন না, 3 দিন পরে বুঝবেন। আমি তো কিছুই বুঝতেছি না। ওই লোকটা কি কইলো যে আমি বুড়া হয়ে যাবো, উনি জোয়ান হয়ে যাব, আবার আংটির কথা কইলো। আচ্ছা এই আংটিটা কিসের? একটু খুলে দেখি তো। কি ব্যাপার, আংটিটা খুলতেছে না কেন? আসলে কি ওনার কথা সত্য নাকি? আংটি খুলতেছে না যে, তার মানে কি আমি আসলে 3 দিন পর বুড়া হয়ে যাবো? ওই লোকটা জোয়ান হয়ে যাবো? আমি তো কিছুই বুঝতেছি না। আমি ওনার কাছে যা জিজ্ঞেস করি। কি ব্যাপার, আমার আজকে অন্যরকম লাগতেছে। আমি তো 3 দিনের মধ্যে জয়েন হয়ে যাব, একটু একটু তাকত পাইতেছি শরীরে, মনে হয় হয়ে যাব। কি ব্যাপার, শরীরটা দিলে কেমন ভাঙ্গে যাইতেছে? আমার শরীরটা তো দুর্বল দুর্বল লাগতেছে কেন? আমি কি সত্যি সত্যি বুড়ো হয়ে যাবো? আজকে তো 3 দিন।
এর জন্য কি আমার শরীরে এরকম লাগতেছে? কেমন জানি লাগতেছে, আমি কি সাথে সাথে ঘুরে যাবো? হ্যাঁ, অবশ্যই তুমি বুড়ো হয়ে যাবে, আমি হয়ে যাব জোয়ান। কি ব্যাপার, এই আংটি খুলে রাখেন। আমি কি সত্যি সত্যি বুড়ো হয়ে যাবো নাকি? আমি তো কিছুই বুঝতেছি না। এই আংটি খুলে ফেলাই দেবো, যেমনি করে হয় খুলতে হইব। খুলতেছে না তো। আমি কি সত্যি সত্যি বুড়ো হয়ে যাবো? সাগর কইছিল যে এই আংটি যেই পরবো সেই বুড়ো হয়ে যাবো। তার মানে কি সাগরের কথা সত্যি হইলো? আমি বুড়ো হয়ে যাবো। আমি বুড়ো হয়ে যাইতেছি। আমার শরীর যেন কেমন লাগতেছে, আমি তো কিছুই বুঝতেছি না। কিছুই বুঝতেছি না আমি কি করি এখন? হ্যাঁ, আমি জোয়ান হয়ে গেছি, আমি জোয়ান হয়ে গেছি। দেখি চুল, হ্যাঁ চুলও তো কালো হয়ে গেছে। কি ব্যাপার, এখন আমি সারা দুনিয়া ঘুরে বেড়াবো। মুক্তা, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমি তো মনে হয় বুড়ি হয়ে গেছি, এখন আমি কি করবো? তুমি আমার কেন কইলা না যে আমি 3 দিন পর বুড়ি হয়ে যাবো? আমার শরীর হাত পা জানি কেমন লাগতেছে, আমার শরীর হাত পা দুর্বল হয়ে যেতেছে। তুমি আমার কেন ঠকাইলা? হ্যাঁ, আমি বললে কি তুমি আমাকে বিয়ে করতে? তাহলে এখন আমার উপায়? উপায় উপায় একটা আছে। উপায়টা হলো, তোমাকে যদি কোনো জোয়ান ছেলে বিয়ে করে সৎ ইচ্ছা, তাহলে তুমি আবার জোয়ান হয়ে যাবে। এই আংটি আমি কি করবো? এই আংটিটা ওই ছেলেকেই পরাতে হবে। তারপর আমি জোর হয়ে যাবো তো? হ্যাঁ, অবশ্যই তুমি জোয়ান হয়ে যাবে। তাহলে আমি এখন যাই। যেও না তুমি আমাকে ছেড়ে, আমি তো সত্যি সত্যি বুড়ো হয়ে গেলাম। আমি এখন কি করব আমি কিছুই বুঝতে পারতেছি না। উনি তো যাবার আগে আমার কাছে 10 লক্ষ টাকা রেখে গেছে। আর জানি কি কইলো, যে আমি যদি কোনো যুবককে বিয়ে করি তাহলে আমি আগের মতো হয়ে যাবো। হ্যাঁ, আমার এই 10 লাখ টাকা দেয়া কিছু করতে হইব। আর কি কইলো, এই আংটিটা এই যুবককে পড়া দিতে হইব। আমি তাই করবো, হ্যাঁ আমি তাই করবো। আমি মনে হয় বাঁচবো না। আর আমার নাতি ছাড়া তো পৃথিবী ছাড়া কেউ নাই। দিহান রে, দাদা দিহান, তুই কনে গেলি রে দাদা? কি হয়েছে তোমার? ওর হাড়ে বসো। কি হয়েছে দাদা তোমার? হাড়ে ব্যথা পারছে দাদা। হ্যাঁ আমি ডাক্তারের কাছে গেছিলাম দাদু ভাই, হ্যাঁ 7 দিনের মধ্যে যদি অপারেশন না করা যায় আমি মারা যাবো, বুঝছো? না দাদা, আর আমরা অপারেশন হবো, আমার তো টাকা পয়সা কিছুই নাই। দাদা তুমি চিন্তা করো না। হ্যাঁ, আমি পয়সা থাকতে তোমার কিচ্ছু হইব না। হ্যাঁ, আমার তোর বাবা মা নাই, তুমি আমার দাদা, তুমি আসো। হ্যাঁ, প্রয়োজন হলে আমার কিডনি বিক্রি করে তোমার হার্টের অপারেশন করবো দাদা। দাদু ভাই এলো বলিস নাই, তুই যদি কিডনি বেঁচে তাহলে তো আমার মতোই হয়ে গেলি দাদু ভাই। না দাদা, যেই হোক আমার একটা ব্যবস্থা করতে হইব, 5,000 টাকার ব্যবস্থা করতে হইব দাদা। তুমি চিন্তা করো না, চলো আমি তোমার বাড়িতে দিয়ে আসি। দাদু ভাই, এই পৃথিবীতে তুই ছাড়া তো আমার কেউ নাই রে দাদু ভাই। চলো দাদা, এনে বসে না, তোমার বাড়িতে দিয়ে আসি। ওঠো। চলো দাদা, আসো। আল্লাহ, তুমি আমার একটা ব্যবস্থা করে দাও আল্লাহ। এই পৃথিবীতে আমার বাবা মা কেউই নাই, আমার দেখার আর মতো এই দাদাটাই আছে। সেও যদি মরে যায় আমি না একদম ইতিম হয়ে যাবো। এমনিতে আমি ইতিম, তার মধ্যে আমার দাদাটা মরে যাইলে আমি কারেন্টে বেসবো। আমি আর 5 লাখ টাকা কই পাই? আমি তোমাকে টাকা দেব। হ্যাঁ, আপনি কি? আমাকে তুমি চিনবে না, আমি এসেছি তোমার কথাগুলো শুনে। তোমার দাদার চিকিৎসার জন্য যত টাকা লাগবে সম্পূর্ণ টাকা আমি দেব, কিন্তু আমার একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? আপনি বলেন। হ্যাঁ, আপনি যদি আমার দাদা চিকিৎসার জন্য টাকা দেন, হ্যাঁ আমি সব শর্ত পালন করতে রাজি আছি। আপনি বলেন। তুমি আমাকে বিয়ে করবে। হ্যাঁ, এটা আপনি কি বলতেছেন? আপনার বয়স কি আর আমার বয়স কি? না না, এটা কেমনে হয়? এটাই আমার শর্ত। তুমি যদি তোমার দাদার চিকিৎসার জন্য 5 লক্ষ টাকা নিতে চাও তাহলে আমাকে বিয়ে করতে হবে, আর যদি না চাও তাহলে আমি আসি। দাঁড়ান, আপনি জানেন না আমি আমার দাদার জন্য
সব কিছু করতে প্রস্তুত আছি। আমি আপনার বিয়ে করব। তাহলে এই আংটিটা পরো। হ্যাঁ, না, এখন আমি আংটিটা পরতে পারবো না। আপনি আমার টাকা দিন, আমি আগে আমার দাদারে হসপিটাল ভর্তি করামু, তারপরে আমি বিকালে সেই আংটি ফেরা যাবো। আচ্ছা ঠিক আছে, তুমি আমার সাথে চলো, আমি তোমাকে চিকিৎসার জন্য টাকা দিচ্ছি। আর বিকেল বেলা এসে কিন্তু অবশ্যই আমাকে বিয়ে করবে। তুমি আমাকে ঠকাবে না তো? না না, আমি যেহেতু জবান দিছি, আমার জবানের বর খেলা পাবো না। আপনি চলেন। চলো। জায়গাটা কিন্তু অনেক সুন্দর, তাই না? হ্যাঁ, তোর তো। কিন্তু আমাদের একা একা এই নির্জন পার্কে আসাটা একদমই ঠিক হয়নি। হ্যাঁ, আর কেমন যেন একটা নীরব শুনশান পরিবেশ। তুই ঠিকই বলেছিস, চারিদিকে কেমন থমথমে আবহাওয়া, তাই না? হ্যাঁ, বাবা মা যে আমাদের আসতে মানা করেছিল, ঠিকই করেছিল। আচ্ছা, এখন যখন এসেই পড়েছি, এসব চিন্তা বাদ দিয়ে চল আমরা একটু ঘুরে ফিরে দেখি। তোরা যা, আমার মনে হচ্ছে আমি হয়তো এসে ভুল করেছি। আমার না খুব ভয় করছে। হ্যাঁ, বলি করছস, তোর মামা বা ঠিকই হয়েছে, এই পার্কটা বেশি ভালো না। আপনারা কারা? এসবের মানে কি? আর এই! আপনারা? চুপ, আস্তে কথা বল। আর বস, ওর সাথে কি কথা বলেন? চলেন ধরে না যাই, আর ওকে বেশি দামে বেচা দিমু। হ্যাঁ, প্ল্যানটা একদম সাকসেস করতে হইব। আর শোন, অগ বেশি দামে বেচে দিলে আঙ্গুলাম। আপনারা এরকম অসভ্যের মতো কথা বলছেন কেন? হ্যাঁ, আপনারা কারা? আর আমাদেরকে ধরে নিয়ে যাবেন মানে? রে মাথা নষ্ট, ওই ধর, ওই ধর। আরে আরে দর্শক, ধর। এই, ছেড়ে দিচ্ছি। ওই, জিহান, আমি যে তোকে কি বলে ধন্যবাদ দিব আমি না বুঝতে পারছি না। তোদের না করি নাই এবার গাছতে, আরে এবার গাছতে শুনে জন্য, হ্যাঁ না করি নাই। দেখ, আমরা বুঝতে পারিনি যে এমন কিছু হবে। থাক তোরা, আমি গেলাম। জানিস, জিহান আমার অনেক ভালো বন্ধু। তারপরেও আমি কিভাবে যেন জিহানকে ভালোবেসে ফেলেছি। আমি জিহানকে অনেক ভালোবাসি। কি বলছিস? তুই জিহানকে ভালোবেসেছিস মানে? জিহানকে তো আমি অনেক ভালোবেসে ফেলেছি। কি? আমিও তো জিহানকে ভালোবেসে ফেলেছি। আচ্ছা ঠিক আছে, দেখা যাক ধ্যান কাকে বেশি ভালোবাসে। হ্যাঁ, আমরা তিনজনই যেহেতু ধ্যানকে ভালোবাসি, এবার আমরা দেখব ধ্যান কাকে ভালোবাসে। আচ্ছা ঠিক আছে, চল চল চল। ধ্যান, 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 আমাদের তোর সাথে কিছু কথা ছিল। কি কথা বল? মানে এই বল, তুই বল। আসলে হয়েছে কি, আমরা তিনজনই না তোকে অনেক ভালোবাসি। মানে তোরা তিনজনে ভালোবাসিস মানে? মানেটা খুবই সহজ, আমরা তিনজনই তোকে অনেক ভালোবাসি। এবার তুই আমাদের তিনজনের মধ্যে থেকে যাকে ভালোবাসবি আমরা মেনে নিব। না রে, এটা কোনোদিনও সম্ভব না। আমি তোদের ভালোবাসতে পারবো না। ভালোবাসতে পারবি না? কিন্তু কেন? আমাদের মধ্যে কমতি কিসের? না, তোদের মধ্যে কোনো কমতি নেই। কিন্তু দেখ, আমি যে একজনকে কথা দিয়ে ফেলেছি, আমি তাকে ছাড়া কাউকে বিয়ে করতে পারবো না। আর সামনে আমাদের বিয়ে, অতএব আমি তোদের কাউকে ভালোবাসতে পারবো না। কিন্তু না, কোনো কমতি নেই। আমি আসি, তোর পারলে আমাকে মাফ করে দিস। এই, আমি তো কিছুই বুঝতে পারতাছি না। ও এমন কারে ভালোবাসে যারা দুদিন পর বিয়ে করব? হয়তো আমাদের থেকেও সুন্দর। না, বিষয়টা আমার দেখতে হইব। ওই মেয়েটা কে? আমি ওই মেয়েটাকে কি চিনি নাকি চিনি না? চল চল, ওই মেয়েটাকে আমি আজকেই দেখবো। ঠিক আছে। কি ব্যাপার, এত দেরি করতেছে কেন? তার মানে কি আমার ধোকা দিল? ও কি আইবো না? আমি কি এরকমই থাকবো? আমি কি জন হইতে পারবো না? আমি তো কিছুই বুঝতে পারছি না। আইসো তুমি, আইসো। চলো, এখন আমি তোমার আংটি পরাই দিই। দাঁড়াও। জিহান, তুমি এটা কি করছো?
তুমি এই বুড়ি মহিলাটাকে বিয়ে করছো? দেখো, এভাবে তুমি তোমার জীবন নষ্ট করতে পারো না। তুমি চলো আমার সাথে। আমি যাবো না। তোরা এই জায়গায় আসছিস কিসের জন্য? তোরা যা, আমি তোর কথা দিছি, আমি তোর বিয়ে করবো। আমার দাদা হাড়ের রোগী, আমার দাদার আমি হসপিটালে ভর্তি করে রেখে আসছি। আমি 5 লক্ষ টাকা লাগবো, তাই আমি তার শর্তে রাজি হয়েছি। দেখ দিহান, তুই যদি এই বুড়া মহিলাটাকে বিয়ে করিস তাহলে তুই কখনোই সুখী হতে পারবি না। দিহান, তুই আমার সঙ্গে চল। না, আমার জবানের দাম আছে। আমি তার কাছ থেকে 5 লক্ষ টাকা নিয়েছি, এটা হইতে পারে না। না, আমি তোদের সাথে যাইতে পারবো না, কারণ আমার জবানের দাম আছে। আমি তার কাছ থেকে 5 লক্ষ টাকা নিয়েছি। কি? 5 লক্ষ টাকার জন্য তুই এই বুড়ি মহিলাটাকে বিয়ে করবি? দেখ দিহান, আমি তোকে 10 লক্ষ টাকা দেব, তুই আমার সাথে চল। না, 20 লাখ দিলেও আমি যাবো। শোন, আমি তার কথা দিয়ে ফেলাইছি। এখন আমি যদি তার কথার বর খারাপ করি, সেটা ভালো হবে না। আপনি একটা কাজ করেন, আপনি একটা বড় দেন। দিহান, তুই এখনো কেন বুঝতেছিস না? আমি তোরে অনেক ভালোবাসি। আর তাছাড়া এই বুড়ি মহিলার বিয়ে করলে তোর জীবনটাই নষ্ট হয়ে যাইব। আমার বাবা আমারে কইছে, আমি যদি তোরে বিয়ে করি তাহলে আমার যত সয় সম্পত্তি আছে সবকিছু তোর নামে কইরা দিব। না, তোদের সয় সম্পত্তির কোনোই আমার দরকার নেই। আমি তার কথা দিয়ে ফেলাইছি। আপনি আমার পড়াই দেন। আচ্ছা ঠিক আছে, আসো। না, তুমি এই কাজ করো না বাবাজি। তুমি এই আংটি পরলে 3 দিনের ভিতরে তুমি বুড়া হয়ে যাবে। দেখেন, হ্যাঁ আমি বুঝতে পারছি। আমি 3 দিনের ভিতরে পুরো হয়ে যাবো, সমস্যা নাই। আমি তার কাছ থেকে টাকা নিছি, তার আমি কথা দিছি। আমি আমার জবান বরখলাপ করতে পারুম না। আপনি যারা রয়েছেন বুঝে যাবেন, আপনি আমার পড়াই দেন। বাবা, তুমি আর একটু ভাবো, এটা হলো তাহের বৈজ্ঞানিকের কাম। সে আংটি যারে পরায় সে 3 দিনের মধ্যে বুড়া হয়ে যায়। আমি তারেও না করছিলাম, কিন্তু সে আমার কথা শুনে নাই। প্লিজ বাবা, তুমি বোঝার চেষ্টা করো। না, কোনো বোঝাবুঝি নাই, কোনো ভাবাভাবি নাই। আমি টাকা নিছি তো আমি তার কথা মানি। আপনি পড়াই দেন। না না, এই আংটি আমি তোমারে পরাবো না। ও, এই ঘটনা বুঝতে পারছি। আপনার সাথে খুবই খারাপ হয়েছে, তবে আপনি কোনো চিন্তা করেন না। আমরা সবাই মিলা তো বিজ্ঞানীরা ধরে না, আপনারা ভালো করে দিবেন। এটা তোমরা কি কইতেছো? তোমরা যা কইতেছো সব সত্য তো? এটার কি সমাধান আছে? বৈজ্ঞানিকের কাছে এর সমস্যার সমাধান থাকতেও পারে। হ্যাঁ, তাহলে চলো আমরা সবাই মিলে তার অনুরোধ করি। হ্যাঁ, চলো। চলো।